সকল বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া, আর বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তা তোমাদের ওখানে দশমী কীরকম চলছে? আমাদের এখানে সকাল সকাল দশমীটা হয়ে যায় ডিমাপুরের এখানে। দেখো আমি সকাল 9টা 8টার দিকে গেছি, আমি গিয়া আমি ঠাকুরের তেল সিঁদুর লাগাইয়া এইমাত্র কাপড়টা খুলছি আমি। তা তারপরে আমি আমার দশমীর আমার ঘরের মধ্যে আমরা মানে একটু নিয়ম করে দশমীর গোড়টা বসাই। তাই এখানে আমি নিয়ম করে দশমীর গোড়টা বসাই দিছি। একটু আবার বিকাল 4টের দিকে আবার প্রদীপ সুন্দর করে জ্বালাইয়া যখন সময় মারে বিসর্জন করব তখনের অল্প আগে আবার আমরা প্রদীপ জ্বালাইয়া আমি একটুখানি মার কাছে মানে প্রার্থনা করে নেব। আর এখানে আমি সকাল সকাল স্নান টান শেষ করে মারে তেল সিঁদুর লাগাইয়া তারপরে আমি এখানে জ্বালাইয়া দিয়ে দিছি। মানে আমার ঘরে আমাদের যেটা নিয়ম ওই নিয়মটা আমি করে নিছি সকাল সকাল। এখন মাত্র কাপড়টা খুললা ভাবলাম যে না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখন আমি এই যে কাপড় চোপড় সব ধোয়াতে লাগবো। কালকের পূজাতে ঘুরতে গেছিলাম, ওই কাপড়গুলো বেডশিট ফেডশিট সব চেঞ্জ করে সব ধমু। বলো না, ওটা খুলতে লাগবো না। এই যে দেখো আমার ছেলেরা কইছিলাম যে বেডশিট খুলতো, এই যে বেডশিট খুলছে। এখন এসে কুলবালিশের খুলতে লাগবো না, খালি বেডশিট খুললে হইব বাবা। বেডশিটটাও চেঞ্জ করতাম না, কই না একটুখানি চেঞ্জ করি। বাঁকা নতুন বেডশিট ফালাইছিলাম দুর্গাপুজোর সময়, বাঁকা 2-3 দিন হয়ে গেছে, ওইটা চেঞ্জ করে নেই। অষ্টমীর দিনকে আমি চেঞ্জ করছিলাম আবারও, তাও অষ্টমী নবমী আজকে দশমী হয়ে গেছে, আমি একটুখানি চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদের বিজয়া দশমী কেমন কাটতেছে আমার একটুখানি জানাইবা প্লিজ। সবাই অনেক মজা করবা, হই হুল্লোড় করে কাটাইবা। আর বাইক সাইক নিয়ে এত বেশি মানে ঘোরাফেরা করবা না। এটা এমন না যে আমি কইছি বলে এরকম না, বাট আমি তোমাদেরকে আমাদের বলো নিজের মানুষ মনে করি, তার কারণে বললাম। ঠিক আছে, সবাই সুস্থভাবে কাটাও, সুন্দর করে কাটাও।